আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গোল্ডেন টাচ ইন্টেরিয়রের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকটি প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে। আমরা চলে আসছি আরেকটি প্রজেক্ট আপনাদেরকে দেখাবো বলে। তো আসুন আমাদের ডুপ্লেক্স প্রজেক্টটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আমরা এখন দেখাবো হচ্ছে আমাদের প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা প্রথমে যে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে লিভিং রুমটা দেখাবো। আসুন। তো দর্শক, আমরা প্রথমে দেখাবো সিলিংটা। আমরা খুব সুন্দরভাবে, যেহেতু অনেকগুলা ভীম পড়েছে, সেহেতু আমরা এখানে দুইটা ভাগে সিলিংটা করেছি। এখানে একটা সিলিং করেছি এবং এই সাইডে আরেকটা সিলিং করেছি। খুব সুন্দরভাবে সিলিংটা ফুটিয়ে ওঠার চেষ্টা করেছি এবং খুব সুন্দরভাবে সিলিংটা লাইটিং কম্বিনেশন দিয়ে খুব সুন্দরভাবে করেছি। এই পাশে যদি তাকান তাহলে আমাদের দেখবেন যে দুইটা সাইডই সেম মনে হবে। আমরা এখানে ব্যবহার করেছি চারকোল প্যানেলিং, এর মধ্যে স্টেপ লাইটটা ব্যবহার করেছি, দুইটা পাশেই সেম ব্যবহার করেছি। এবং এখানে করেছি হচ্ছে পিভিসি বিট দিয়ে আমরা মাঝখানে ব্যাবেলিং মিরর, গোল্ডেন কালার ব্যাবেলিং মিরর ব্যবহার করেছি। এবং এখানে চারকোল ব্যবহার করেছি, চারকোলের প্যানেলিংটা ব্যবহার করেছি। এই তিনটা ওয়ালও আমরা চারকোলের প্যানেলিংটা ইউজ করেছি। যেহেতু এখানে কলাম ছিল, এই কলামটাকে আমরা প্যানেলিং দিয়ে ঢেকে দিয়েছি। এখানে সিলিংটা এবং লাইটিংটা যেহেতু জায়গাটা লম্বা, আমরা ওইভাবে করার চেষ্টা করেছি। এখানেও সেম, ওই পাশে যা করেছি এই পাশেও সেম করেছি। আর এখানে করেছি হচ্ছে লাইটিং দিয়ে সিএনসি ফিল্মেট করেছি, এই জায়গাগুলো তো প্যানেলিং করে দিয়েছি। আর এখানেও একটা জানালা ছিল, জানালাটা আমরা বন্ধ করে এই জায়গাটা আমরা ব্যাবেলিং মিরর ব্যবহার করেছি। তো যদি এই পাশটা দেখেন, এই পাশটা একটু ভিন্ন রকম করেছি আমরা। এখানে আমরা কিছু ফোম প্যানেল ব্যবহার করেছি, খুবই সুন্দর দেখতে। এবং এটার পাশেও কিছু চারকোল দিয়ে আমরা স্টেপ লাইট ব্যবহার করেছি। আর এখানে আছে লাইটিং সিএনসিটা আমরা ব্যবহার করেছি। এই জায়গাটা থেকে যদি দেখেন তাহলে আমাদের রুমটা আসলে অনেক সুন্দর এবং নান্দনিক হয়ে উঠেছে। এরপরে দর্শক, আমরা চলে যাব মূল মাস্টার বেডে। যদি আমরা মূল মাস্টার বেডে আমরা ঢুকি তাহলে প্রথমেই যেই জায়গাটা দেখবেন খুবই সুন্দর একটি জায়গা। এই ওয়ালটাকে আমরা খুব সুন্দরভাবে আমরা মুরালের একটা ডিজাইন করেছি, যেটা কাস্টমার খুবই পছন্দ করেছেন। মুরালের ডিজাইনটা পুরো রুমটাকে আলাদা একটা ফিল দিচ্ছে, খুবই নান্দনিক সুন্দর একটি ডিজাইন। আর এই পাশটায় আমরা দুইটা ওয়ালে আমরা ব্যবহার করেছি পিভিসি চারকোল প্যানেল, এবং আমরা ওয়ালে ফিল্মেটে ব্যবহার করেছি সিএনসি এবং লাইটিং ব্যবহার করেছি। এই জায়গাটাও সেম। আপনি যদি এখান থেকে ভিডিওটা দেখেন তাহলে আমাদের পুরো সিলিংটা দেখতে পারবেন, খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ফল সিলিং। এই সিলিংটাতে আমরা পিভিসি মর্লিং বিট ব্যবহার করেছি, স্কার্টিংটা বার্মাটিক ব্যবহার করেছি। এবং এইখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে একটি রিডিং টেবিল হচ্ছে এইচপিএল বোর্ড দিয়ে করা, এবং হচ্ছে পাল্লাগুলো হচ্ছে সব প্রোফাইল গ্লাস পাল্লা। আর ঠিক এই পাশেই করা আছে মাস্টার বেডের মেইন ক্যাবিনেটটা। এটা হচ্ছে মাস্টার বেডের মূল ক্যাবিনেটটা। এটা স্পিল বোর্ড এবং গর্জন বোর্ডের সমন্বয়ে করা। এখান থেকে দেখলে আরেকটা সুন্দর লাগবে, দেখতে পারেন। মাস্টার বেডটা আমার পক্ষ থেকে আসলে যদি বলি অনেক সুন্দর হয়েছে। মাস্টার বেডের ক্যাবিনেট, রিডিং টেবিল, মুরাল, পর্দার ফিল্মেট এবং হচ্ছে যে ওয়াল প্যানেলিং গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কাস্টমার খুবই হ্যাপি। তারপরে দর্শক, আমরা চলে যাব হচ্ছে দোতলায়। দোতলায় উঠতে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে স্টেয়ারের রেলিংটা আমরা এমএস দিয়ে করেছি। কালারটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাকের মধ্যে আমরা খুব সুন্দরভাবে ফুটিয়ে দিয়েছি। এবং এই পাশে দেওয়া আছে হচ্ছে চারকোল পিভিসি প্যানেলিং ব্যবহার করেছি আমরা এই ওয়ালটায়। এখানে এই তলাটায় কিছু ব্যবহার করেছি আমরা, যেহেতু অল্প একটু স্পেস, এখানে আমরা কিছু বার্মাটিকের লোভার ব্যবহার করেছি। আমরা সিঁড়িটা ব্যবহার করেছি গ্রানাইট। এখান থেকে উঠলে আমাদের ডুপ্লেক্সের ঠিক দোতলায় এই জায়গাটা একটা ভীম আছে। এই ভীমটাকে হিডেন করার জন্য, হাইড করার জন্য আমরা দুই পাশে প্যানেলিং এবং নিচে হচ্ছে আমরা লাইটিং সিএনসি ব্যবহার করেছি। এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো এখানে সিঁড়ির ঠিক উপরেই যে স্পেসটা আছে, এখানে আমরা সুন্দর করে একটি ফল সিলিং ব্যবহার করেছি। এখানে মাঝখানে একটা ঝাড়বাতি থাকবে এবং এটার সাথে এখানে কিছু লাইটিং দিয়ে আমরা বার্মাটিক বোর্ড দিয়ে একটা সিলিং করেছি, যে কম্বিনেশনটা দেখতে একদম খুবই সুন্দর লাগে। তো এই জায়গাটা হচ্ছে দর্শক তিনটা ভাঙা ভাঙা স্পেস। এই স্পেস তিনটা যেহেতু ডোর, একটা কিচেনের ডোর, একটা মাস্টার বেডের ডোর, একটা হচ্ছে চাইল্ড বেডের ডোর, সেখানে আমরা তিনটাকে অ্যাকুরেট করে করার জন্য আমরা তিনটার ডিনার ওয়াগন ব্যবহার করেছি একসাথে। তো এখানে আমরা প্রথমে অ্যাল প্যাটার্ন দিয়ে আমরা পুরো অ্যাল প্যাটার্ন দিয়ে
এদিকে করে দিয়েছি। এখানে ক্যাবিনেট, এখানে স্টোরেজ এবং একদিকে স্টোরেজ করেছি। নিচের অপশনটা স্টোরেজ করেছি। এখানে মাঝখানে ব্যবহার করেছি চারকোল। এখানে হচ্ছে ডায়মন্ড কাট মিরর গ্লাস এবং এখানে ডায়মন্ড কাট মিরর গ্লাস ব্যবহার করেছি। এটার উপরে ব্যবহার করেছি গ্রানাইট, ভিতরে ব্যবহার করেছি লাইটিং। অল্প জায়গার মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর পাল্লাগুলো ব্যবহার করেছি আমরা সব হচ্ছে প্রোফাইল গ্লাস পাল্লা ব্যবহার করেছি আমরা। তো দর্শক, যারা এই কাজগুলো করতে চান আমাদের সাথে আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে 87 পোলপার ইব্রাহিমপুর ক্যান্টনমেন্ট মেইন রোড ঢাকা, অথবা আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের একটি দক্ষ টিম আপনার সাথে যোগাযোগ করবে। এরপর দর্শক চলে যাবো আমরা দোতলার আরেকটি মাস্টার বেডে। এই মাস্টার বেডে খুব সিম্পলি করা আছে একটি ফল সিলিং, হাফ ফল সিলিং করা আছে। এখানে দুইটা ওয়ালে দেওয়া আছে পিভিসি প্যানেলিং, খুব সুন্দর করে দেওয়া পিভিসি প্যানেলিং গুলো দেওয়া আছে। দুইটা ডিজাইনের প্যানেলিংটা ব্যবহার করেছি দুই ওয়ালে। এখানে হচ্ছে লাইটিং সিএনসি উইন্ডো ফিলমেট, এই ওয়ালটা তো সেম ব্যবহার করেছি। আর এই জায়গাটা খুব সুন্দর করে একটি লাইট ব্যবহার করেছি, এখানে ওয়াল লাইট। পাশে আমরা দিয়েছি হচ্ছে একটি রিডিং টেবিল। আর ঠিক এই পাশে দিয়েছি হচ্ছে আমরা একটি মাস্টার বেডের মেইন ক্যাবিনেট। এটা তো আমরা ঠিক এসপিএল বোর্ড দিয়ে করেছি। পাশাপাশি এই পাল্লাগুলো হচ্ছে আমরা ওশান ব্লু গ্লাস মার্কারি এবং এটার সাথে হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইল গ্লাস পাল্লা আমরা এখানে ব্যবহার করেছি পুরো ক্যাবিনেটটাতেই। এবং এখানে একটি ড্রেসিং টেবিল আমরা ব্যবহার করেছি। এই ড্রেসিং টেবিলটাতে আমরা এখানে লাইটিং একটা মিরর ব্যবহার করব, তখন আমরা আবার একটি ভিডিও দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এরপরে আমরা চলে যাব চাইল্ড বেড ক্যাবিনেটে। চাইল্ড বেড ক্যাবিনেটে ঢুকলে আমাদের ছোট্ট সুন্দর একটি সিম্পল ফল সিলিং আছে, হাফ সিলিং, এবং এই ওয়ালটা দেওয়া আছে খুব সুন্দর করে চারকোল দিয়ে প্যানেলিং করা। এখানে দেওয়া আছে আপনার ফিল্মেটটা দেওয়া আছে সিএনসি লাইটিং ফিল্মেট দুইটা উইন্ডোতেই, এবং এই পাশটা দেওয়া আছে এসপিএল বোর্ড দিয়ে একটা রিডিং টেবিল এবং লাইটিং প্রোফাইল লাইট ব্যবহার করেছি। এই পাশে দেওয়া আছে একটি ফুল হাইট ক্যাবিনেট, এটা এসপিএল বোর্ড দিয়ে করা। পুরো জায়গাটুকু যেন কাজে লাগে সেই জন্য আমরা দুইটা পার্টে করেছি, যাতে এই জায়গাটা ওয়েস্টেজ না হয়। এই জন্য আমরা ক্যাবিনেটটাকে খুব সুন্দর করে উপরে একটা ইউনিট দিয়েছি এবং দুই পাশে দুটা ইউনিট দিয়েছি। যদি একটা পাশ করতাম তাহলে এই জায়গাটা নষ্ট হয়ে থাকতো, ব্যবহার অনুপযোগী থাকতো। সেক্ষেত্রে আমরা এই ক্যাবিনেটটা খুব সুন্দর করে পুরো জায়গাটাতে আমরা ব্যবহার উপযোগী করে দিয়েছি। তো এই ছিল আমাদের চাইল্ড বেড ক্যাবিনেট, চাইল্ড বেড। তারপরে আমরা আমাদের আরেকটি ছোট্ট বেড আছে, সেটা হচ্ছে গেস্ট বেডটা। আমরা গেস্ট বেডটা এখন দেখাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, এটা হচ্ছে গেস্ট বেড ক্যাবিনেট, ছোট্ট একটি রুম। এখানেও আমরা একটা ওয়ালকে দিয়েছি হচ্ছে চারকোল পিভিসি প্যানেল। এখানে দেওয়া আছে ছোট্ট একটি রিডিং টেবিল এবং কর্নারটা একটা ছোট্ট শোল্ফ। আর ঠিক তার অপোজিটে দেওয়া আছে একটি ক্যাবিনেট। এখানেও আমরা এসপিএল শীট ব্যবহার করেছি, খুব সুন্দর মানের এসপিএল শীট ব্যবহার, ম্যাট টাইপের, খুব সুন্দর, ছোটের মধ্যে খুব সুন্দর করে যেভাবে সাজানো যায় অল্প কাজের মধ্যে আমরা সেভাবেই ব্যবহার করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটা, আর দীর্ঘ করব না। আমাদের সাথে যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমরা ভালো কাজ উপহার দেওয়ার সবসময় চেষ্টা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ।